হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাব্বি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সুন্দর একটি রেসিপি। রেসিপিটি হলো বুন্দিয়া। রমজান মাসে এই রেসিপিটি আপনাদের খুব কাজে লাগবে। এ টু জেড রেসিপিটি শেয়ার করব, চলুন দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য সর্বপ্রথমে এখানে আমি বেসন নিয়ে নিচ্ছি 2 কাপ। এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। প্রথমে অল্প করে পানি অ্যাড করতেছি। এরপরে নেড়েচেড়ে আবারও পরিমাণ মতো পানি দিয়ে বেসনটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন, একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। বেসনগুলো ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এখন আরও সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব। ব্যাটারটাকে একটু পাতলা করে নিতে হবে। আবার বেশি পাতলা করলে বুন্দিয়াগুলো চ্যাপ্টা হয়ে যাবে, গোল গোল হবে না। এজন্যই মিডিয়াম ভাবে গুলিয়ে নিতে হবে। দেখুন, এরকম করে গুলিয়ে নিতে হবে। তো এখান থেকে আমি কিছুটা ব্যাটার অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি। রেস্টুরেন্টগুলোতে সাধারণত আমরা 2 ধরনের বুন্দিয়া দেখতে পাই। একটি লালচে কালার হয়ে থাকে। এজন্যই আমি আলাদাভাবে এটিকে সামান্য পরিমাণ ফুড কালার মিক্স করে এটাকে তৈরি করব। দেখুন, ফুড কালার অ্যাড করার পর আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন বুন্দিয়া ভেজানোর জন্য শিরাটাকে তৈরি করব। এজন্যই একটি পাতিলের মধ্যে 250 গ্রাম চিনি দিয়ে দিলাম। এর মধ্যে এখন অ্যাড করে দিব 1 মগ পানি। পানি দেওয়ার পর নেড়েচেড়ে চিনিগুলোকে গুলিয়ে নিতে হবে। তো চুলা জ্বালিয়ে নিয়েছি। চিনিগুলো যখন গলে যাবে এর মধ্যে কিছু গোটা মশলা আমি অ্যাড করব। দেখুন, নিয়েছি একটি তেজপাতা, 2 টুকরো দারচিনি এবং 2টি সাদা এলাচ। এর মধ্যে অ্যাড করে নেড়েচেড়ে শিরাটাকে তৈরি করে নিব। গোটা মশলাগুলো একেবারে অপশনাল। এটি দিলে শিরাটার অন্যরকম একটি ফ্লেভার আসবে। এজন্য একটু সময় নিয়ে শিরাটাকে নেড়েচেড়ে গাঢ় করে নিতে হবে। একেবারে গাঢ় করা যাবে না। মিডিয়াম আকারে গাঢ় করে নিবেন। বেশি গাঢ় করলে বুন্দিয়াগুলো রসে ভেজানো সমস্যা হয়ে যাবে। এজন্যই হালকা করে নিতে হবে। শিরাটি আমি নামিয়ে নিয়েছি। এখন বুন্দিয়াগুলো ভেজে নেওয়ার পালা। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। ব্যাটারটা হাতের কাছে নিয়ে একটু নেড়েচেড়ে দেখে নিচ্ছি তেলটি গরম হয়েছে কিনা। তো তেলটি গরম হয়ে এসেছে। এখন আমি বুন্দিয়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিব। বুন্দিয়া ছেড়ে দেওয়ার জন্য এরকম একটি ছাকনা আমি ব্যবহার করতেছি। আপনারা এই ছাকনাটা বাজারে কিনতেই পাবেন। তো এই ছাকনার মধ্যে আমি হালকা করে ব্যাটারটা ঢেলে দিলাম। দেখুন, দেওয়ার পর নেড়েচেড়ে আমি বুন্দিয়াগুলোকে উঠিয়ে নিব। দেখুন কত সুন্দর হয়েছে। এরকম লাল লাল কালার হয়ে আসলে বুন্দিয়াগুলোকে উঠিয়ে নিতে হবে। উঠিয়ে আমি উষ্ণ গরম শিরার মধ্যেই এই বুন্দিয়াগুলো ভিজিয়ে নিব। দেখুন, বুন্দিয়াগুলো ভেজানোর সময় অবশ্যই শিরাটাকে উষ্ণ গরম অবস্থায় ভেজাবেন, তাহলে দ্রুতই শিরাগুলো বুন্দিয়ার মধ্যে প্রবেশ করবে। তো আমি আরও একবার ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। কোনোভাবেই এই ছাকনাটাকে নাড়ানো যাবে না, নইলে কিন্তু গোল গোল হবে না, চ্যাপ্টা হয়ে যাবে। দেখুন, বুন্দিয়াগুলো সেম ভাবে আমি সবগুলো বুন্দিয়াকে ভেজে নিব এবং রসে ভিজিয়ে নিব। যেহেতু আমি অল্প পরিসরে বাসায় তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমি শিরা করেছি অল্প পরিমাণে। এখন রেস্টুরেন্টে যে লাল বুন্দিয়াটা দেখতে পান, সেই বুন্দিয়াটি আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। সেম ভাবেই এটাও ভেজে নিব। ছাকনার মধ্যে আলতোভাবে ব্যাটারটা ঢেলে দিলেই ফোঁটা ফোঁটা হয়ে নিচে পড়ে বুন্দিয়ার আকার তৈরি হয়ে যাবে।
দেখুন লাল বুন্দিয়াটা আমি এরকম নেড়েচেড়ে ভেজে উঠিয়ে নিব। আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম 2 ধরনের বুন্দিয়া রেস্টুরেন্টে যে পাওয়া যায় A to Z রেসিপিটি। দেখুন লাল বুন্দিয়াটা আমি ভেজে নিয়ে ওই রসের মধ্যেই ভিজিয়ে নিব। যেহেতু আমি শিরা অল্প পরিমাণে করেছি, আমি অল্প পরিমাণ ভেজে এই শিরার মধ্যে ভিজিয়ে আপনাদেরকে দেখিয়ে দেখুন রসে ভিজানোর 1 ঘন্টা পর ফিরে আসলাম। বুন্দিয়াগুলো রসে টুপটুপ করতিছে। এটিকে এখন একটি বাটির মধ্যে উঠিয়ে দেখিয়ে দিব কীরকম হয়েছে আজকের আমার এই বাসায় তৈরি করা বুন্দিয়ার রেসিপিটি। দেখুন কত সুন্দর হয়েছে, রসালো, রসে টুপটুপ করতিছে আজকের আমার এই বুন্দিয়ার রেসিপিটি। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। সামনে রমজান মাস, আমার এই রেসিপিটি ফলো করে আপনারা কিন্তু বাসায় অল্প পরিসরে খুব সহজভাবেই বুন্দিয়া তৈরি করে নিতে পারেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাবেন অবশ্যই। রেস্টুরেন্ট কিংবা বাসার যে কোনো রেসিপি আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি। আগামীতে আপনাদের সঙ্গে আরও কিছু ইফতারির আইটেমের রেসিপি শেয়ার করব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।